আমার কোনো কথাই তুই শুনিস না। একটা কথা বললে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেলিস। এই যে এখন তোকে একটু দরকারি কথা বলার জন্য এখানে বসছি, তুই ফোন ঘাটাঘাটি করছিস। ফোনটা দে তো। ফোনের মধ্যে এত কি? হ্যাঁ, সারাক্ষণ ফোনের মধ্যে এত কেন পড়ে থাকতে হয়? ফোনের মধ্যে কি জানো না তুমি? ফোনের মধ্যে কত সুন্দর সুন্দর ভিডিও, কার্টুন, টিকটক। একটা থাপ্পড় লাগাই দিম বেয়াদব বোন। আসলে তোকে আমি কি করে বুঝাবো একটু বলতো? তোকে বুঝাইতে বুঝাইতে আমার নিজের সব বুদ্ধি চলে গেল। তোকে যে এত করে বলি পড়ালেখায় একটু মন দে, একটু মন দে। বড় তো অনেক হয়েছিস। টিকটক থাকলে পড়ালেখা মন দিবার মন চায়। এ তো আসলে একদম ফাজিল। এই তোকে বলছি না, তুই আজকের পর থেকে একদম ফোন ধরবি না। দেখ, আমাদের মা বাবা কেউ নেই, তোর বড় বোন মাত্র আমি একাই। তুই যদি একটু ঠিকঠাক মতো পড়ালেখা না করিস তাহলে কি হবে? না, আমি পড়ালেখা করবো না, আমি টিকটক করবো। মোবাইল কেনা দেবা আমার, না যাই আমার দেবা। দুদিন পর তোর বিয়ে দিতে হবে, বুঝিস না কেন? তোর যখন বিয়ে হবে, তোর ঘরে সন্তান হবে, তুই যদি পড়ালেখা না করিস তাহলে তোর সন্তানরা ঠিকঠাক মতো পড়ালেখা করবে বল? ওদেরকে মানুষের মতো মানুষ করতে হবে না? শোন, আজকে কিছু সময়ের মধ্যে তোর নতুন স্যার চলে আসবে। স্যারটা কিন্তু অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। বসেন না, বসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, অ্যাড্রেস তো দেওয়াই ছিল, আর অসুবিধা হবে কেন? না, অ্যাড্রেস দেওয়া থাকলে অনেক সময় হয় কি, আমার বাসাটা এত চিপার মধ্যে পড়ছে, অনেক সময় অনেকে চিনেই না। আচ্ছা, আপনার জন্য চা বা কফি কিছু একটা আনবো? কি খাবেন বলেন? অনেকটা পথ আসছেন। নো থ্যাঙ্কস, আপাতত কিছুই খাবো না, জাস্ট আসলাম, কথা বলি, পরিচিত হই, তাই না? হ্যাঁ, পরিচিত তো অবশ্যই হতে হবে। এই যে আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে আপনি ওকেই পড়াবেন। ও একটু উগ্র মেজাজের, সবসময় ফোন নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে। এখন পর্যন্ত 3বারও ফেল করছে। একই ক্লাসে 3টা বছর ধরে পড়ে আছে। পড়ে তো থাকবেই, পড়ালেখা একদমই মন নেই। দুদিন পর পর ওর জন্য নতুন নতুন এক একটা স্যার আনতে হয়, কারণ কোনো স্যারই বেশি দিন ওকে পড়াতে পারে না। সবাই বিরক্ত হয়ে পড়া বাদ দিয়ে চলে যায়। অনেক বিরক্ত করে সকলকে। আমি অনেক বুঝাইছি ওকে। আশা করি আপনার ক্ষেত্রে এরকম কিছু হবে না। আপনি একটু বুঝে শুনে। আরে হবে না, হবে না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি জাস্ট চেষ্টা করবো তাকে সাজেস্টটা বোঝানোর জন্য, এক্সামিনেশনের প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু চেষ্টা করা করবো, বাকিটা ছেড়ে দিন আপনি আমার। আচ্ছা ঠিক আছে, তারপরেও যেহেতু আমরা দুই বোনই, আমাদের বাবা মা আত্মীয় স্বজন ওরকম কেউ নেই। ছোট থেকে আমি ওকে লালন পালন করে বড় করেছি। আদরের একটা মাত্র বোন। একটু দেখে শুনে বুঝে শুনে পড়াবেন। আর ও যদি কোনো বেয়াদবি করে, কোনো শয়তানি আপনার সাথে করে, আপনি সোজা আমার কাছে বলবেন। আমি যদি ওর বিচার না করি তাহলে আর করবো না, তুমি এটা বিশ্বাস রাখতে পারো। আর করবো না। আচ্ছা ঠিক আছে, বয়স কম তো, এটা জেনারেশন সমস্যা, এটা হতে পারে। আমি চেষ্টা করবো ওকে ভালোভাবে সাবজেক্টটা বোঝানোর জন্য। আজকে থেকে আপনি ওকে পড়ানো শুরু করেন, আজকে বিকেল থেকেই। হ্যাঁ অবশ্যই, আমি এখন ক্লাস নিবো, গিয়ে ক্লাস নিয়ে আমি ক্লাস 2টার সময় বের হবো, তারপর আসি বিকেল ওকে পড়াবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জুই, হুম। তুমি কিন্তু নাস্তা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে বই নিয়ে টেবিলে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, এখনই পড়াই যান। আরে বোকামি, আমাদের ক্লাস নিতে হবে। আমি ক্লাস শেষ করে সোজা চলে আসবো। আচ্ছা, বাই বাই। আচ্ছা, বাই বাই। তুই আসলে একটা দুষ্টু। ছাত্র অনেক সুন্দর, আমি কি করবো? দেখছো কপাল, এই স্যারের দিকে তুই নজর দিয়েছিস। তোর নজর এত বাজে কেন বলতো? তোমার বোন বলে কথা। কি আশ্চর্য বিষয়। তোকে আমি যদি ধরি রে, এমন ভাবে একদিন পিটাবো, সারা জীবন মনে রাখবি। কোন রকম ভাবে স্যারের সাথে কোনো দুষ্টামি করা যাবে না বলে দিলাম। আচ্ছা, যা ঘরে যা। যাইতেছি। কি একটা মহা মুশকিল এই বোনটাকে নিয়ে যে আমি পড়ছি। কিভাবে ঠিক করবো একে আমি? আর কতদিনে ঠিক করব? হুম। আপনা বললো স্যারে আসবো, কই স্যার? অপেক্ষায় বয়ে রয়েছে, কোন কালে ধর্ম। কি ব্যাপার? স্যার, আপনি আইছেন? না স্যার, একটু খান। না, খাবো না। খেয়ে দেখেন, খুব মজা। বললাম তো খাবো না। ও আচ্ছা,
আচ্ছা, তোমাকে আমি বলে গেলাম যে তুমি একদম খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে টেবিলে বই নিয়ে থাকবে, তোমাকে আমি ড্রয়িং রুমে পেলাম না, ওখানে পেলাম না, এখানে এসে থেকে বসে বসে এখনো খাবার খাচ্ছ। আজকে তো আমি পড়বো না, আজকে আমার শরীর ভালো লাগতেছে না, তাই খাইতেছি। আরে বোকা মেয়ে, আজকে ফার্স্ট টাইম, আজকে যদি তুমি না পড়ো, সাবজেক্টটা যদি ওপেন না করায়, তাহলে তুমি বুঝবে কি করে? আমার পড়তে ভালো লাগে না। আচ্ছা, তোমার পড়তে ভালো লাগে না, তোমার কি করতে ভালো লাগে বলো তো? আমার টিকটক করতে ভালো লাগে। টিকটক? হুম। বুঝতে পেরেছি। আর কি কি করতে ভালো লাগে বলো তো? টিকটক করতে ভালো লাগে, ফেসবুকে পোস্ট দিতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, আচ্ছা, ভিডিও দেখতে ভালো লাগে। ভিডিওতে কি কি দেখো? ভিডিওতে অনেক অনেক রোমান্স। রোমান্স কাকে বলে, রোমান্টিক কাকে বলে, আই মিন কেমিস্ট্রি বা ভালোবাসা কাকে বলে তুমি বোঝো? জি। হুম এই জন্যই তোমার আপু বলেছিল যে কোনো টিচারই তোমাকে 2 দিনের বেশি পড়াতে পারে না। পড়াতে পারে না, হ্যাঁ। কিন্তু আমি তো তাদের থেকে আলাদা, আমি তো পড়ি না। আমি তোমাকে পড়াবো। আমি পড়বো না। তুমি টিকটকে যেটা করবে সেটাই আমি সাবজেক্ট হিসেবে তোমাকে পড়াবো। না, আচ্ছা, তুমি টিকটকটা দেখো কিসে? টিকটকটা আপুর মোবাইলে দেখি। তোমার আপু তোমাকে সবসময় ফোন দিয়ে রাখে? হুম। হুম কিন্তু মোবাইল দিয়ে রাখে। কিন্তু যখন রাত্রেবেলা তোমার পার্সোনালি ফোনে টিকটক বা রোমান্স ভিডিও দেখতে মন চাবে, তখন তুমি কি দিয়ে দেখবে? তখন কি দিয়ে দেখবো? আপুর মোবাইল চাই নিয়ে এসে দেখলে দেখে, না দেখলে নাই। বোকামি, আমি তোমাকে ফোন দেব। সেটা হতে পারে, ধরো যে এখন তো আইফোন দেবো তোমাকে। হুম। হুম আমার আপু একটা আইফোন কিনে দেন, আপনি আমার আইফোন দিবেন। আরে বোকামি, আমি তোমার টিচার, আর টিচাররা স্টুডেন্টদের জন্য অনেক কিছু করে। আমি তোমাকে আইফোন দেবো, জাস্ট তুমি ধরো 2 ঘন্টা আইফোনে তুমি টিকটক দেখলে, লাইকে দেখলে, অনেক ভিডিও দেখলে। সত্যি? হুম এই গ্যাপেই তোমাকে পড়াটাও শেখাবো। না, আমি পড়বো না। মিথ্যা কথা কইতাছেন আপনি। আরে বোকামি, তুমি টিকটকে কি দেখো? এইভাবে, 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 তাই না? না, এইভাবে না। কোন ভাবে? এই যে এইভাবে, এইভাবে, হুম এইভাবে নাচে, নাচার দেখি। এটা তো রোমান্স ভিডিও নয়। আমি তোকে শেখাবো যে রোমান্স ভিডিও হচ্ছে এই যে এইভাবে ধরলে, এইভাবে নিয়ে আসলে, এইভাবে কাছে আনলে, ও, এইভাবে চুমো দিলে, এইভাবে। এটা আমি তোমাকে শেখাবো জাস্ট আইফোনে। রোমান্স ভিডিও দেখতে পছন্দ করো, এটাই তোমাকে পড়াবো। ও, শোনো, এইখানে পড়াটা তোমার মাথায় পুরোপুরি ঢুকবে না। তোমাকে আমি আরো কি কি পড়াবো, কোন সাবজেক্ট পড়াবো, কোনটা আগে পড়াবো, কোনটা পরে, সব বোঝাতে হলে তোমাকে যেতে হবে বেডরুমে। ও, মানে কিছু কিছু কাজ আছে, তুমি রিল্যাক্সে পা সোজা করে শুয়ে তারপর সাবজেক্টটা সম্বন্ধে বুঝবে, তখন তোমার মাথায় পড়াটা ঢুকবে। আচ্ছা চলেন। চল। যাই। এসো। না, কেন? বেডরুমে যাবো না, আপু আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখানেই পড়তে পারো চাইলে। হুম। বোকা মেয়ে, আমি তোমাকে রোমান্টিক সাবজেক্টটা নিয়েই বোঝাবো, তারপরে এখানেই বুঝান। আরে বাবা, এখানে বুঝবে না, তুমি পাটা এখানে ওঠাও। ও আচ্ছা। হুম। হুম, এদিকে এসো, হুম, এদিকে আরো এসো। এই ধরো, তুমি যখন কোনো সিনেমার নায়ক নায়িকার রোমান্টিক সিন দেখো, তারা এইভাবে হাতটা ধরে হাতে হাত রাখে, হ্যাঁ, একটু বুকে বুক রাখে, হ্যাঁ, তারপর আলতো করে শুয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। শুয়ে পড়ো, তারপর মনে করে এইভাবে উঠে যায়, হ্যাঁ। তারপরে মনে করে এইটা নিয়ে এরপর আর অনেক কিছু করে, সেটা গোপনে ধীরে 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 বুঝ। এই, ওঠেন ওঠেন। কেন কেন, তুমি তো রোমান্টিক করতে চাইলে। আমার আপু আসার টাইম হয়ে গেছে। ও সরি সরি সরি। যদি আপু আয়া দেখে এগুলা করতেছে, বই নাই এখানে, তাইলে আজকে কোমর ভাঙবো আমার। তাহলে আমরা কালকে করি। আচ্ছা। জুই, তুমি কাছে পড়বে, আসো। জি বলেন স্যার। বই কোথায়? আমি আজকেও পড়বো না। আরে আজব কথা নাকি, আজকেও পড়বে না মানে? এই কি তুমি ফাজলামি করতেছো? তোমার বই নেই, তোমার আপু কোথায়? কোনটা ভালো লাগে, যেটা করতে চেয়েছিলাম সেটা? অবশ্যই। বুঝতে পেরেছি, তুমি সবকিছু বুঝে গেছো তাই না? আমি সবকিছু বুঝে গেছি, মানে মানে আপনি না আমার বললেন টিকটক করতে হবে। বোকা, ওটাতে বললাম মোবাইলে ভিডিও দেখে দেখে তুমি সব বুঝে গেছো। তো স্যার এগুলো কি করতেছেন? আপু আসবে।
তুমি বললে তোমার আপু আসবে না, তাহলে এখন আসার কি আছে? যদি এসে পড়ে। আরে বাবা, আসবে এসে পড়বে সেটা পরে বোঝা যাবে, আগে শো তো। এদিকে এসো। এটা কেমন কথা স্যার? আরে বোকা মেয়ে, তুমি তো এটাই পড়তে চাও তাই না? দেখো, বইয়ের পড়া আর এটা করা দুটোই সমান। বলো না। আমি এখন তোমাকে এমন ভালোবাসা দিয়ে পড়াবো যে সব তোমার ভেতরে ঢুকে যাবে। আরে এত লজ্জা কিসে? তুমি তো এটাই চাও পড়তে, তাই না? আপু, এইসব কি হচ্ছে এগুলা? ঘরের মধ্যে এগুলো কি চলতেছে? স্যার, সরি মানে কিসের সরি? ছি, আপনাকে আমি বিশ্বাস করে আমার ছোট বোনটাকে আপনার হাতে তুলে দিয়েছিলাম যে আপনি ওকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। যে দেখছেন আমি একটা দিনের জন্য বাড়িতে নেই, সেই আমার বোনের সাথে এই ধরনের অপকর্ম শুরু করছেন। হ্যাঁ, তুই কি কোনো মানুষ নাকি মানুষ নামের কোনো জানোয়ার? হ্যাঁ, এই তোদের দ্বারা মানুষ কি শিখবে? তোরা কি শিক্ষক? এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা, তোর তো আমি একটা ব্যবস্থা করে ছাড়বো। আজকের মতো তো এখান থেকে পালিয়ে বাঁচবি, কিন্তু এর পরে বাঁচবি না। আমি তোর বাড়িঘর সবকিছু চিনি, মাথায় রাখিস। আরে তুই ওর নাম দিচ্ছিলাম, তুই কি করে পারলি এ ধরনের একটা কাজ করতে?